আপনার হুজুর বলেছে জন্ম দিবস পালন করা যাবে, আপনার হুজুর বলেছে মৃত দিবস পালন করা যাবে। যখন আমরা বক্তব্যের মাঝে বলছি জন্ম দিবস পালন করা কুসংস্কার, মৃত্যু দিবস পালন করা কুসংস্কার, বেদাতি প্রথা, তখন আপনারা বলছেন আব্দুল করিম ভাই ওই বক্তা যে বলেছে। এই দেখুন আমাদের নীতি। আবু হুরায়রাকে একটা আয়াত শিখিয়ে দিয়ে গেলেন, একটা আয়াতের অংশ, পরিপূর্ণ আয়াত হলো একটা আয়াতের অংশ শিখিয়ে দিয়ে গেলেন। তো আবু হুরায়রা আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী এই কথাগুলো কি সত্য? তখন আল্লাহ নবী বলছেন সাদাকাক, ওই লোকটা তোমাকে কথা সত্য বলেছে। অহুয়া কাযুবুন, তবে সে লোকটা ছিল মিথ্যুক। যাকা শয়তান, সে ছিল শয়তান। যে লোকটা আয়াতুল কুরসি শিখিয়ে দিয়ে গেল সে কে ছিল? শয়তান। হাদিস সহিহ মুসলিম মিসকাতের। শয়তান আয়াতুল কুরসি আবু হুরায়রাকে শিক্ষা দিয়ে গেলেন। এখানে আয়াত এই হাদিসটা পেশ করার কারণ হচ্ছে এই আয়াতুল কুরসির ফজিলত অনেক 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 বেশি। আয়াতুল কুরসির ফজিলত অনেক 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 বেশি। আপনি আয়াতুল কুরসি পাঠ করে শুয়ে যান, কোনো বদ জিন কোনো শয়তান আপনার নিকটে আসতে পারবে না। আপনি আয়াতুল কুরসি পাঠ করে শুয়ে যান, কোনো বদ জিন কোনো বদ শয়তান আপনার নিকটে আসতে পারবে না। অতএব মুরব্বী সাহেব 5 ওয়াক্ত সালাতের পর হাত তুলে সঙ্গে সঙ্গে দোয়া না করে আগে আয়াতুল কুরসি পাঠ করুন। 5 ওয়াক্ত সালাতের পর দুই হাতকে উত্তোলন না করে আগে আয়াতুল কুরসি পাঠ করুন। আরও যে দোয়াগুলো আল্লাহ নবী শিখিয়ে দিয়ে গেছেন, আল্লাহুম্মা আনতাস সালামু ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে অনেক দোয়া আল্লাহ নবী দিয়ে গেছেন, অনেক জিকির আল্লাহ নবী দিয়ে গেছেন। এই জিকির করার পর আয়াতুল কুরসি পাঠ করুন। আল্লাহ নবী বলছেন আয়াতুল কুরসি পাঠ করলে জান্নাতে যাবেই। আপনাকে জান্নাত থেকে মাহরুম করেছে আপনার হুজুর, জান্নাত থেকে দূরে রেখেছে আপনার হুজুর। একটা কথা মনে রাখবেন, বেদাতি কাজকর্ম করলে জান্নাত পাওয়া যাবে? জি, বেদাত কেউ যদি করে তাহলে কি সে জান্নাতে যাবে? জি না, বেদাতি কাজকর্ম করলে জান্নাতে যাওয়া যায় না। অতএব আপনাকে বলি আগে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন, তারপরে একাকি গিয়ে দোয়া পাঠ করুন, বাইরে গিয়ে দোয়া করুন। দীর্ঘক্ষণ ধরে দোয়া করেন তাতে যায় আসে না। দীর্ঘক্ষণ ধরে ছেলে মেয়ের জন্য দোয়া করেন তাতে যায় আসে না। দীর্ঘক্ষণ ধরে ছেলে মেয়ের জন্য দোয়া করুন তাতে যায় আসে না। মাঝে মাঝে ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, মাঝে মাঝে ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আপনি বলছেন আমার ছেলে অতীব বদ, আপনি বলছেন আমার ছেলে অতীব বদ, আমার ছেলে আমার কথা শোনে না, আমার মেয়ে আমার কথা শোনে না। কিভাবে কথা শুনবে? একদিনও দোয়া করেন ছেলে মেয়ের জন্য? ছেলে মেয়ে আপনার কথা শুনে তার আরও একটি বড় কারণ দেখবেন, তার একটা বড় আরও কারণ দেখাচ্ছি, একটু আমার দিকে তাকান। উকবা ইবনে আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা আরাদা ইয়াতি আহলিহি, পৃথিবীর মানুষ তোমরা যখন তোমাদের স্ত্রীর নিকটে যাবে, যুবক ভাই আপনারা যারা বিবাহিত মানুষ তাদের দৃষ্টি আকর্ষণ করছি, সম্মানিত মা বোন আপনারা যারা বিবাহিতা নারী আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, একটু আমার দিকে, আমার আওয়াজের দিকে লক্ষ্য করুন। আল্লাহ নবী বলছেন, এ পৃথিবীর যুবক দল, পৃথিবীর মানুষেরা, তোমরা যারা বিবাহিত পুরুষ নারী, তোমরা যখন তোমাদের স্ত্রীর নিকটে যাবে তখন তোমরা বলবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। দোয়া মুখস্থ আছে? আছে না? মাশাআল্লাহ, আল্লাহ তুমি দিনী ভাইদেরকে কবুল করো। এই দোয়া বলে যদি স্ত্রীর নিকটে যান তো আপনি দোয়ার মাধ্যমে আল্লাহকে বলছেন বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ, আমাদের মিলনের ফলে যদি কোনো সন্তান সন্ততি আসে তাহলে এই সন্তান সন্ততিকে শয়তান থেকে দূরে রেখো মাবুদ, এবং আমাদের মেলামেশা যেন শয়তান দেখতে না পায়। কত সুন্দর অর্থ, তাই না? কত সুন্দর অর্থ। দ্বিতীয় বাক্যে কি বললাম? এই দুয়ার মাধ্যমে আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ আমাদের মিলনের ফলে যদি কোনো সন্তান সন্ততি আসে তাহলে এই সন্তান সন্ততির ছেলে মেয়েকে শয়তান থেকে দূরে রেখো, এই ছেলে মেয়ের নিকটে যেন শয়তান না আসতে পারে। এই দুয়ার মাধ্যমে কাকে বলা হচ্ছে? আল্লাহকে। এবার আপনাকে বলি, আল্লাহর নবী পরের অংশে বলছেন, এই মেলামেশার পরে যদি কোনো সন্তান সন্ততি আসে, এই মেলামেশার পরে যদি কোনো সন্তান সন্ততি আসে তাহলে ওই ছেলে মেয়ের কাছে শয়তান যেতে পারে না, ওই ছেলে মেয়ের নিকটে শয়তান যেতে পারে না, ওই ছেলে মেয়েকে শয়তান থেকে দূরে রাখা হয়। এই বক্তব্যের বিবরণ দিয়ে আমি আপনাকে বোঝাতে চাইছি, মেলামেশার পূর্বে দোয়া বলুন, স্ত্রীর কাছে যাওয়ার আগে দোয়া বলুন, তারপরে স্ত্রীর নিকটে যান। মুরব্বী সাহেব, আপনার 5টা ছেলে, 2টা মেয়ে, টোটাল 7টা। একটা ছেলে মেয়েও আপনার কথা শোনে না, একটা ছেলে মেয়েও আপনার কথা শোনে না, তো আপনার কথা শুনবে কিভাবে গো? একদিনে যে দোয়া বলেননি,
একদিন তো দোয়া পাঠ করতে হয়। মুরব্বী সাহেব, কথা খারাপ নিয়ে না, আমি আপনার ছেলের মতো, আমি আপনাকে শয়তান থেকে বাঁচার উপায় বলতে এসেছি। একটু আমার দিকে তাকান যুবক ভাই, আপনাদের যাদের এই দোয়া মুখস্থ নেই, আজকে গুগলে সার্চ করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন স্ত্রী মিলনের দোয়া। স্ত্রী মিলনের দোয়া লিখে সার্চ দেন, দেখেন সুন্দর করে বাংলাতে অথবা আরবিতে দিয়ে দেবে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া সুন্দর করে দিয়ে দিবে, আপনি শয়তান থেকে বেঁচে যাবেন, আপনার ছেলেমেয়ে শয়তান থেকে বাঁচবে। অতএব আপনাকে আমি বলি, শয়তান থেকে যদি বাঁচতে চান তাহলে যে কোনো মূল্যে স্ত্রীর নিকটে যাওয়ার আগে দোয়া বলতে হবে ইনশাআল্লাহ।